প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে মানুষকে মানিয়ে নেওয়া বা বোঝানো অত্যন্ত কঠিন মনে হয়? কখনো তো আমরা চাইতে চাই না কারো সঙ্গে ঝগড়া করি, তবু আমাদের মন চায় অন্যকে আমাদের কথা মেনে চলুক। আজকে আমি আপনাদের জন্য এমন 7টি কার্যকরী উপায় নিয়ে এসেছি যেগুলো ব্যবহার করে আপনি ঝগড়া না করে মানুষকে প্রভাবিত করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ভিডিওটি আপনার জীবনের সম্পর্ককে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে। প্রথম উপায়, সতর্কভাবে শোনা এবং বোঝা। প্রিয় দর্শক, মানুষের মন জয় করার সবচেয়ে বড় শক্তি হল শুনতে জানার ক্ষমতা। আমরা সাধারণত কথার মধ্যে নিজের মতামত দিয়ে আলোচনা শুরু করি, কিন্তু আসল প্রভাব আসে যখন আপনি অন্যের কথা মনোযোগ দিয়ে শোনেন। শোনা মানে শুধু শব্দ শোনা নয়, বরং তাদের অনুভূতি, মানসিক অবস্থা এবং তাদের বক্তব্যের পেছনের কারণ বোঝা। শোনার সময় চোখের যোগাযোগ বজায় রাখুন। আপনার দৃষ্টিভঙ্গি যেন বলে, আমি আপনাকে বুঝতে চাইছি। মানুষ স্বাভাবিকভাবেই সেই মনোভাবকে গ্রহণ করবে। কথায় কথায় আপনার শোনার ভঙ্গি তাদের কাছে সম্মান হিসাবে পৌঁছবে এবং তারা আপনার প্রতি খোলামেলা হতে শুরু করবে। শোনা মানে শুধু প্রতিক্রিয়া দেওয়ার জন্য নয়, বরং বাস্তব অর্থে বোঝার জন্য শোনা। মানুষ প্রায়শই অনুভব করতে চায় যে তাদের কথা গুরুত্বপূর্ণ। আপনি যদি সত্যিই তাদের কথা বোঝার চেষ্টা করেন, তারা অজান্তে আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার পরামর্শ বা প্রভাব সহজেই মেনে নেবে। শোনার ক্ষমতা বৃদ্ধি করতে আপনি প্রথমে মনে করুন, প্রতিটি কথার পিছনে একটি অনুভূতি লুকিয়ে আছে। যে কোনো কথার পেছনের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন। এমনকি যদি তারা রাগ দেখায়, বিরক্তি প্রকাশ করে, আপনার শান্তি এবং মনোযোগ তাদের মনকে নরম করে দেবে। শোনার পর যখন আপনি প্রতিক্রিয়া দিচ্ছেন, তখন আপনার প্রতিক্রিয়ার ভাষা সদয় এবং সমজদার হওয়া উচিত। মানুষকে নির্দেশ দেওয়ার মতো না করে তারা বুঝবে যে আপনি তাদের অবস্থানকে সম্মান করছেন। এই প্রক্রিয়ায় ঝগড়া করার দরকার নেই এবং আপনার প্রভাব স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। আপনি যদি এই পদ্ধতিটি নিয়মিত অভ্যাস করেন, আপনি লক্ষ্য করবেন যে মানুষ আপনার কথার দিকে স্বাভাবিকভাবে মনোযোগ দিতে শুরু করছে। তারা আপনার পরামর্শকে মান্য করবে, কারণ আপনি তাদের সত্যিই বুঝেছেন। এটি হলো ঝগড়া ছাড়াই প্রভাব তৈরি করার সবচেয়ে কার্যকরী উপায়। দ্বিতীয় উপায়, সহানুভূতি দেখানো এবং মানুষকে মূল্যবান মনে করানো। প্রিয় দর্শক, মানুষ প্রায়শই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যিনি তাদের মূল্যবান মনে করেন। সহানুভূতি দেখানো মানে হলো অন্যের অনুভূতি বোঝা এবং তাদের পাশে থাকা। আপনি যদি অন্যের পরিস্থিতি বুঝতে পারেন, তাদের কষ্ট, আনন্দ, দ্বিধা বা উত্তেজনা অনুভব করতে পারেন, তারা অজান্তেই আপনার প্রতি আস্থা এবং সম্মান বৃদ্ধি করবে। সহানুভূতি দেখাতে গেলে আপনার ভাষা সদয় এবং বিনয়ী হওয়া উচিত। উদাহরণস্বরূপ, যখন কেউ আপনার সঙ্গে একটি সমস্যার কথা শেয়ার করে, তখন তাদের বলা, আমি বুঝতে পারছি, এটা সত্যিই কঠিন, মানুষকে মনে করাবে যে আপনি সত্যিই তাদের অনুভূতি বোঝেন। এছাড়াও মানুষের কাজ, প্রচেষ্টা বা সাফল্যকে স্বীকার করুন। ছোট ছোট প্রশংসা, যেমন আপনি এটার জন্য অনেক পরিশ্রম করেছেন, এটি সত্যিই প্রশংসনীয়, মানুষকে নিজেকে মূল্যবান মনে করায়। যখন মানুষ মূল্যবান মনে করে, তারা সহজেই আপনার প্রভাব গ্রহণ করে। মানুষকে মূল্যবান মনে করানো মানুষ শুধু প্রশংসা নয়, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া। আপনি যদি তাদের পরামর্শের জন্য ধন্যবাদ জানান বা তাদের চিন্তাভাবনাকে স্বীকৃতি দেন, তারা স্বাভাবিকভাবে আপনার কথায় মনোযোগ দেবে। সহানুভূতি প্রদর্শনের আরেকটি কৌশল হল শারীরিক ভাষা। আপনার হাসি, চোখের দৃষ্টি, মাথা নাড়ানো বা ছোট্ট উদার ইঙ্গিতগুলো মানুষের মনে সান্ত্বনা দেয়। তারা বুঝতে পারে যে আপনি সত্যিই তাদের পাশে আছেন। আপনি যদি নিয়মিত সহানুভূতি দেখান এবং মানুষকে মূল্যবান মনে করান, তারা অজান্তেই আপনার প্রভাবের অধীনে চলে আসবে। ঝগড়া করার কোনো প্রয়োজন নেই এবং সম্পর্ক স্বাভাবিকভাবে শক্তিশালী হবে। তৃতীয় উপায়, শান্ত এবং স্থিতিশীল মনোভাব বজায় রাখা। প্রিয় দর্শক, ঝগড়া ছাড়া মানুষকে প্রভাবিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শান্ত থাকা। যখন আমরা উত্তেজিত বা রাগান্বিত হই, মানুষ স্বাভাবিকভাবে আমাদের কথায় মনোযোগ দেয় না। তারা আমাদের অনুভূতি এবং আবেগকে লক্ষ্য করে, প্রভাব কমে যায়।
আপনি যদি সব পরিস্থিতিতে শান্ত থাকেন, মানুষ অজান্তেই আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে। একটি স্থিতিশীল মনোভাব মানুষের মনকে আকৃষ্ট করে। তারা মনে করে যে আপনি যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন, তাই আপনার কথায় বিশ্বাস করে। শান্ত থাকার মানে হলো শুধু চুপ থাকা নয়, বরং পরিস্থিতি বিশ্লেষণ করা, কথোপকথনকে নরমভাবে পরিচালনা করা এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করা। এই অভ্যাস মানুষকে মনে করে যে আপনি যৌক্তিক এবং বিচক্ষণ। যখন আপনি শান্ত থাকেন, তখন অন্যরা অজান্তেই আপনার কথার গুরুত্ব বোঝে। তাদের মনোভাব প্রভাবিত হয়, কারণ তারা বুঝতে পারে যে আপনার দৃষ্টিভঙ্গি যুক্তিসঙ্গত এবং আপনার উদ্দেশ্য সৎ। শান্ত থাকার আরেকটি কৌশল হলো শারীরিক ভাষা। ধীরে কথা বলা, চোখের যোগাযোগ বজায় রাখা, মাথা নাড়ানো বা হাসি মুখ, এই সব ছোট ইঙ্গিত মানুষকে প্রভাবিত করে। তারা মনে করে যে আপনি আত্মবিশ্বাসী এবং ন্যায়পরায়ণ। আপনি যদি নিয়মিত শান্ত থাকেন, মানুষের প্রতি সহানুভূতি দেখান এবং আবেগ নিয়ন্ত্রণে রাখেন, তারা সহজেই আপনার প্রভাব গ্রহণ করবে। ঝগড়া ছাড়া মানুষকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে কার্যকরী উপায় হল এই স্থিতিশীল মনোভাব। চতুর্থ উপায়, প্রশ্নের মাধ্যমে দিক নির্দেশনা দেওয়া। প্রিয় দর্শক, মানুষকে প্রভাবিত করার আরেকটি শক্তিশালী কৌশল হল সঠিক প্রশ্ন করা। আমরা সাধারণত সরাসরি নির্দেশ দিতে চাই, কিন্তু প্রশ্নের মাধ্যমে মানুষকে চিন্তা ভাবনা করতে বাধ্য করলে তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় এবং এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তারা আপনার প্রভাবকে শিথিল করে। উদাহরণস্বরূপ, আপনি যদি কাউকে কিছু করতে চান, সরাসরি বলার পরিবর্তে জিজ্ঞেস করুন, আপনি কি ভাবছেন এই কাজ করলে কি ফলাফল ভালো হবে? বা আপনি কি মনে করেন এইভাবে করলে সমস্যার সমাধান সহজ হবে? এই ধরনের প্রশ্ন মানুষকে নিজেরা চিন্তা করতে সাহায্য করে। প্রশ্ন করার সময় সদয় এবং বিনয়ী ভাষা ব্যবহার করুন। মানুষকে চাপ না দিয়ে কৌতূহল জাগিয়ে তাদের চিন্তাভাবনায় প্রভাব ফেলুন। এটি ঝগড়া ছাড়াই প্রভাব তৈরি করার একটি অত্যন্ত কার্যকরী উপায়। একই সাথে প্রশ্নের মাধ্যমে মানুষকে গুরুত্বপূর্ণ অনুভব করান। মানুষ নিজের প্রতিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করে যে তারা মূল্যবান। যখন তারা সিদ্ধান্ত নেয়, তারা মনে করে এটি তাদের নিজের ইচ্ছা, কিন্তু প্রকৃতপক্ষে আপনি তাদের চিন্তাভাবনায় সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। প্রশ্ন করার আরেকটি কৌশল হল চিন্তাশীল বিরতি। একটি প্রশ্ন করার পর তাদের সময় দিন চিন্তা করতে। ধীরে ধীরে তারা নিজেরাই আপনার উদ্দেশ্য বোঝে এবং আপনার প্রভাব মেনে নেয়। নিয়মিত এই কৌশল ব্যবহার করলে মানুষ অজান্তেই আপনার দিক নির্দেশনা অনুসরণ করতে শুরু করবে। ঝগড়া, তর্ক বা বাধ্যবাধকতা ছাড়াই আপনার কথার গুরুত্ব বৃদ্ধি পাবে। পঞ্চম উপায়, সাহসিক কিন্তু বিনয়ী আত্মবিশ্বাস প্রদর্শন করা। প্রিয় দর্শক, মানুষ প্রায়শই সেই ব্যক্তির কথা মানে যিনি আত্মবিশ্বাসী এবং নিজের ওপর বিশ্বাস রাখেন। কিন্তু আত্মবিশ্বাস মানে অহংকার নয়, বরং বিনয়ী ও ধৈর্যশীল হওয়া। যখন আপনি সাহসীভাবে নিজের কথা বলেন, মানুষ তা গ্রহণ করতে স্বাভাবিকভাবে বাধ্য হয়। আত্মবিশ্বাস প্রদর্শন করতে গেলে আপনার ভঙ্গি, কণ্ঠস্বর এবং চোখের দৃষ্টি গুরুত্বপূর্ণ। একটি স্থিতিশীল, শক্তিশালী কিন্তু বন্ধু ভাবাপন্ন ভাষা মানুষকে আকৃষ্ট করে। তারা আপনার কথা না মেনে থাকতে পারে না, কারণ আপনার আত্মবিশ্বাস তাদের বিশ্বাস জাগায়। বিনয়ী আত্মবিশ্বাস মানে হল অন্যকে দমাতে না চাওয়া, বরং আপনার বক্তব্যে যুক্তি এবং প্রমাণ দেখানো। মানুষের মনে ধারণা তৈরি হয় যে আপনি জানেন, আপনি দৃঢ় এবং আপনার উদ্দেশ্য সৎ। এই কৌশল প্রয়োগ করতে গেলে ছোট ছোট জিনিসের দিকে মনোযোগ দিন। ধীরে কথা বলুন, অহেতুক বিরক্তি দেখাবেন না এবং আপনার প্রতিটি বক্তব্যে যৌক্তিকতা বজায় রাখুন। মানুষ অজান্তেই আপনার প্রভাব গ্রহণ করবে। যদি আপনি নিয়মিত সাহসী কিন্তু বিনয়ী আত্মবিশ্বাস দেখান, মানুষ আপনার কথার প্রতি মনোযোগ দেবে এবং ঝগড়া ছাড়াই আপনার প্রভাব স্বীকার করবে। এটি মানুষের মনোভাব নিয়ন্ত্রণের এক অনন্য উপায়। ষষ্ঠ উপায়, সৃজনশীল সমাধান এবং বিকল্প প্রদান করা। প্রিয় দর্শক, মানুষকে প্রভাবিত করার আরেকটি উপায় হল সমস্যার সমাধানে সৃজনশীলতা দেখানো। যখন আপনি শুধু সমস্যা চিহ্নিত করেন না, বরং বিকল্প এবং সমাধান প্রদান করেন, মানুষ স্বাভাবিকভাবেই আপনার কথায় বিশ্বাস করে। উদাহরণস্বরূপ,
কোনো বিতর্ক বা সমস্যা হলে সরাসরি চাপ দেওয়ার পরিবর্তে বিভিন্ন বিকল্প উপস্থাপন করুন। দেখান যে প্রতিটি বিকল্পের সুবিধা এবং অসুবিধা রয়েছে। মানুষ তাদের নিজের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা আপনার প্রস্তাবিত দিক অনুসরণ করছে। সৃজনশীল সমাধান প্রদর্শনের সময় ভাষা সদয় ও উৎসাহজনক রাখুন। মানুষের ধারণা তৈরি করুন যে তারা অংশগ্রহণ করছে এবং তাদের চিন্তা মূল্যবান। এটি ঝগড়া ছাড়াই প্রভাবিত করার এক অত্যন্ত শক্তিশালী কৌশল। বিকল্প প্রদান করতে গেলে ছোট উদাহরণ ব্যবহার করুন। বাস্তব জীবনের উদাহরণ দেখান, যাতে তারা বুঝতে পারে আপনি কেবল তর্ক করছেন না, বরং সমস্যার কার্যকর সমাধান দেখাচ্ছেন। নিয়মিত এই কৌশল প্রয়োগ করলে মানুষ স্বাভাবিকভাবেই আপনার দিক নির্দেশনা গ্রহণ করে। তারা মনে করবে এটি তাদের নিজের ইচ্ছা, অথচ আপনার প্রভাব কার্যকর হয়েছে। সপ্তম উপায়, অভিনন্দন এবং ধন্যবাদ প্রদর্শন। প্রিয় দর্শক, মানুষকে প্রভাবিত করার শেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় হল প্রশংসা এবং ধন্যবাদ। মানুষ প্রায়শই সেই ব্যক্তির কথা মানে যিনি তাদের প্রচেষ্টা, অবদান এবং ভালো কাজকে স্বীকৃতি দেন। ছোট ছোট অভিনন্দন, যেমন আপনি সত্যিই দারুণ কাজ করেছেন বা আপনার প্রচেষ্টা অনেক মূল্যবান, মানুষকে মূল্যবান মনে করায়। তারা সহজেই আপনার কথার প্রতি খোলা মনে আগ্রহী হবে। প্রশংসা প্রদর্শনের সময় সত্যনিষ্ঠ থাকুন। মানুষের মিথ্যা প্রশংসা স্বীকার করবে না। তাই যে কাজ সত্যিই প্রশংসনীয় সেই কাজের কথা তুলে ধরুন। এতে মানুষের মন জয় করা সহজ হয়। ধন্যবাদও ততটাই শক্তিশালী। মানুষ প্রায়শই তাদের সহায়তা বা সহমর্মিতার জন্য ধন্যবাদ পেতে চায়। ধন্যবাদ দেওয়ার মাধ্যমে আপনি সম্পর্ক সুদৃঢ় করেন এবং তাদেরকে প্রভাবিত করতে সক্ষম হন। এই কৌশল নিয়মিত ব্যবহার করলে মানুষ অজান্তেই আপনার কথার প্রতি শ্রদ্ধাশীল হবে। ঝগড়া ছাড়া আপনার প্রভাব কার্যকরভাবে বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, এই 7টি উপায়ে নিয়মিত অভ্যাস করলে আপনি ঝগড়া ছাড়া মানুষকে প্রভাবিত করতে পারবেন। মনে রাখবেন, শোনা, সহানুভূতি, শান্ত থাকা, সৃজনশীল সমাধান এবং ধন্যবাদ প্রদর্শনই মূল চাবিকাঠি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনার জীবন এবং সম্পর্কের মান উন্নত করার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।